আজকে আমি তোমাদের সাথে একেবারে নিরামিষ একটা রোলের রেসিপি শেয়ার করছি। ভীষণ ভালো হয় এই রোলটা খেতে। ডিম বা পেঁয়াজের কিন্তু স্পর্শ পর্যন্ত নেই। প্রথমে আমি একটা বোলের মধ্যে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতন কালো জিরে। যেহেতু নিরামিষ সেজন্য একটু কালো জিরে দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম নুন, তার সাথে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি, আর দিয়ে দিলাম তেল, সাদা তেল ময়মের জন্য। দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিলাম। তারপরে দেখো এরকম যখন মুঠো হয়ে যাচ্ছে, মানে জড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবে ভালো মতন ময়মটা হয়ে গেছে। এবার যেরকম ময়দা মাখে আর কি, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তো দেখো ময়দা মেখে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দিলাম। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে, কাঁচা লঙ্কা আর কারি পাতা। তোমার আলুর পরিমাণ অনুযায়ী এগুলো দেবে। আমার কাছে দুটো আলু করেছি বলে অল্প করে দিয়েছি, তোমরা বেশি হলে আর একটু বেশি কাঁচা লঙ্কার কারি পাতাটা দেবে। তারপরে এরকম সেদ্ধ দুটো আলু দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো কিছু শুকনো মশলা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এর মধ্যে জিরের গুঁড়োটা দেবে না। তারপরে দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে রান্না করে একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দেখো আমার আটাটা মানে ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে। তারপরে একটু ভালো করে হাত দিয়ে আরেকবার একটু মথে নিলাম। তারপরে একটা চাকু দিয়ে এরকম দুটো বড় বড় গুটি বানিয়ে নিলাম। রোলের গুটিগুলো একটু বড় হয় সেই জন্য একটু বড় করে নিলাম। তারপরে তেল দিয়েও তোমরা বেলতে পারো, আমি একটু ময়দা ছড়িয়ে নিয়ে বেলে নিলাম। বেলে এবার এরকমভাবে কেটে আমি একটু লাচ্ছা মতন করে নিয়েছি। তোমরা ইচ্ছে হলে লাচ্ছা করতেও পারো, নাও করতে পারো। তো এরকমভাবে একটু লাচ্ছা করে তারপরে আমি গুঁড়িটাকে আবার বেলে নিলাম, গোল করে বেলে নিচ্ছি। বেশ ভালো হয় এই রেসিপিটা, খেয়ে দেখো। আর এটা নিরামিষের দিনে সবাইকে সার্ভ করতে পারবে, এমনকি টিফিনেও দিয়ে দিতে পারবে। অনেক সময় ডিমের রোল টিফিনে দেওয়া যায় না, আষ্টে গন্ধ হয়ে যায়, টিফিন বক্স বন্ধ থাকে বলে। এই রোলটা টিফিনে দিয়ে দিতে পারবে, খেতে বেশ ভালো হয় বাচ্চাদের টিফিনে। আর অনেকক্ষণ পেটও ভরা থাকে, কারণ ভেতরে স্টাফিংটা আলুর থাকে বলে। তারপরে দেখো এরকমভাবে পরোটাটাকে মানে রুটিটাকে ভেজে নিচ্ছি। বেশ ফুলে উঠেছে, দেখেছো আমারটা? বেশ ভালো করে তেল দিয়ে দিয়ে হাতা দিয়ে টিপে টিপে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেওয়ার পরে ওই আলুটা দিয়ে দিলাম মাঝখান থেকে। তারপরে দিয়ে দেবো ওপর থেকে সস। তারপরে রোলের মতন করে মানে রোল করে নেবো। এরকম দেখো রোলের মতন করে রোল করে নিলাম। তো দেখো এরকমভাবে আলুর রোল বানিয়ে নাও, খুব সহজে হয়। তো এরকমভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি আমাদের টিফিনে আজকের জন্য। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর অনেকক্ষণ পেট ভরা থাকে, এমনকি বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারো, খুব ভালো লাগে। আর নিরামিষের দিনে সবাই কিন্তু এটা খেতে পারবে। তো তোমাদের কেমন লাগলো এই সিম্পল সহজ এই আলু রোলটা? অথচ ভীষণ সুস্বাদু। আর এর মধ্যে তোমরা দেখলেই ডিম পেঁয়াজের স্পর্শ পর্যন্ত নেই। তো আশা করছি পছন্দ হয়েছে, আর ভালো লাগলে একবার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।